এক বনফুলের গল্প, ফেরা মেথালেখাম, রক্তশূন্যতার লাল আভা। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টা জায়গায় দাঁড়িয়ে আছে কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গি। সাদামাটা চেহারার সেই ছোট্ট চেম্বারটি যেন এক আশ্রয়কেন্দ্র, যেখানে দরিদ্র থেকে ধনী সবাই সমানভাবে বসে চিকিৎসার সুযোগ পায়। আশেপাশের গ্রামের বহু মানুষ জানে এখানে টাকা না থাকলেও চিকিৎসা বন্ধ হয় না। সমাজসেবার মিশ্রণেই গড়ে উঠেছে এই ক্লিনিক। সকালের আলো ফোটার কিছুক্ষণ পরেই সেখানে এক রোগী এলেন। তার মুখ শুকনো আর ফ্যাকাশে, শরীর দুর্বল। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন তিনি ক্লান্ত হয়ে বসে রইলেন, তখন তার গাল দুটি অস্বাভাবিকভাবে লালচে হয়ে উঠল। হাঁটতে গেলে বা সামান্য কাজ করলেই হাঁপিয়ে ওঠেন, বুক ধরফর করে, শ্বাসকষ্ট হয়। রক্তশূন্যতার চিহ্ন স্পষ্ট হলেও বাহ্যিকভাবে সেই লালাব গালের আভা সবাইকে বিভ্রান্ত করে দেয়। চেম্বারের ভেতরে চিকিৎসক শান্তভাবে তার কথাগুলো শুনলেন। তিনি জানেন এটি ফেরাম মেথালেখাম রোগীর স্বভাবসিদ্ধ লক্ষণ। রক্তশূন্যতায় শরীর ভেঙে পড়লেও মাঝে মাঝে গাল লাল হয়ে ওঠে, যেন অদ্ভুত এক ছদ্ম আভা। ছোটখাটো পরিশ্রমে হাঁপ ধরা, মাথা ঘোরা, রক্তশূন্যতার কারণে স্নায়বিক দুর্বলতা, সবই যেন মিলে যায় এই ওষুধের ছবির সঙ্গে। মায়াজমিক দিক থেকে এই রোগী মূলত সাইকোটিক প্রবণতার সংমিশ্রণ বহন করে। ভিতরে রক্তশূন্যতা, দুর্বলতা, কিন্তু বাইরে মিথ্যে লাল আভা, যেন দেহের ভেতরের অসামঞ্জস্যতা মনের জগতে ক্লান্তি ও দুশ্চিন্তার ছাপ ফেলে। তিনি সহজেই অবসন্ন হয়ে পড়েন, সামাজিক কাজে ইচ্ছা থাকলেও শক্তির অভাবে পিছিয়ে যান। চিকিৎসক তাকে ফেরাম মেথালেখাম প্রয়োগ করলেন, সঙ্গে খাদ্যাভ্যাসে লৌহসমৃদ্ধ শাকসবজি ও বিশ্রামের পরামর্শ দিলেন। বিশেষত্ব হল, এই ক্লিনিকে ওষুধ বিনামূল্যে দেওয়া হয়, কারণ এখানে চিকিৎসা কেবল ব্যবসা নয়, এটি এক ধরনের মানবসেবা। কয়েকদিন পরেই যখন সেই রোগী আবার এলেন, তার মুখের ফ্যাকাশেভাব কিছুটা কমেছে, হাঁটার সময় হাঁপ ধরছে না, এবং গালের লাল আভা আর অস্বাভাবিকভাবে চোখে পড়ছে না। ধীরে ধীরে ভেতর থেকে শক্তি ফিরে পাচ্ছেন তিনি। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ততার ভিড়ে দাঁড়িয়ে থাকা এই কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কি তাই হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল। এখানে চিকিৎসা মানে কেবল রোগ সারানো নয়, সমাজকে সুস্থ করার এক নীরব প্রতিশ্রুতি। কণ্ঠে আমি ইরাগ নাওয়ার।